কৃষ্ণ। আজকে আমি আপনাদের সাথে জাগ্রত চেতনার প্রথম খণ্ড এই বইটির ব্যাপারে বলবো। রিসেন্টলি আমি একটা শ্রাদ্ধ বাড়িতে গিয়েছিলাম। তিনি মায়াপুরেরই লোক, মারা গিয়েছেন, কিন্তু আমাদের রিলেটিভ হন। তো তাদের সেই শ্রাদ্ধে সেখানে অনেক গুরু ভাতারা এসছে। আমি এই জন্যই গেলাম যে যেহেতু সেখানে গুরু ভাতারা আসবেন, ভক্তরা আসবেন, খুব ভালো লাগবে আমার। এমনিতে আমি সেরকম শ্রাদ্ধ অ্যাটেন্ড করি না, কারণ সেখানে মাছ মাংস হয়। যেহেতু এখানে মায়াপুরের লোকেরা আসবে তাই জন্য আমি গেছিলাম, এবং সেই ভিডিও আমি আমার চ্যানেলে লাইভেও করে দেখিয়েছি আপনাদের, যে কীর্তন হচ্ছে। খুব ভালো একটা অভিজ্ঞতা ছিল। সেখানে কিছু ভক্ত ছিল এবং তাদের মধ্যে ছাত্রও ছিল যারা ভক্তিবেদান্ত ইনস্টিটিউটে পড়াশোনা করে। তো এই ভক্তিবেদান্ত ইনস্টিটিউটে যারা পড়াশোনা করে তার জন্য কিছু পাঠ্যপুস্তক কিনতে হয়। যেমন জাগ্রত ছাত্র সমাজে এটা একটা পাঠ্যপুস্তক, জাগ্রত চেতনা। আমি শুনেছি মায়াপুরে অনেক পরীক্ষা হয়, সব পরীক্ষা হয়তো ঠিকভাবে জানি না, যেমন ভক্তি বেদান্ত, ভক্তি সার্বভৌম, এরকম নানান ডিগ্রি আছে। তো এই বইটা, যেটা হচ্ছে জাগ্রত চেতনার প্রথম খণ্ড, এই বইটাতে মেনলি প্রথমে মঙ্গলাচরণ রয়েছে। এখানে এছাড়াও আছে অনেক প্রশ্ন উত্তর, ছোটোখাটো অনেক প্রশ্ন উত্তর। তো যারা মায়াপুরে যান অথচ বই কেনেন না, তারা কিন্তু খুব একটা ভালো কাজ করেন না। কারণ আপনারা যখন ভগবানের কাছে যাচ্ছেন, তখন হতে পারে আপনাদের ভগবানকে কিছু দিতে ইচ্ছা করে না, কিন্তু আমি বলবো কি, ভগবানকে যদি কিছু দিতে ইচ্ছা না করে, যদিও সেটা ঠিক না, কিন্তু অন্তত বইগুলো তো কেনা উচিত। তাতে আপনি সে কিছু দিচ্ছেন তা না, তার বদলে কিছু পাচ্ছেনও। এটা ঠিক যে অনেক মানুষ আছে যারা এটা দেখতে পায় না যে ভগবানকে কিছু দেবো, তার বদলে কী পাবো। কিন্তু ভগবানকে যখন আমরা কিছু দেবো, এই মনোভাব ঠিক না। কিন্তু আমি তাদের জন্য বলি যে ঠিক আছে, যদি আপনারা কিছু দিতে হাত কাঁপে, তাহলে সেক্ষেত্রে আপনারা কী করুন, একটু বইগুলো কিনুন। এই বইগুলো বেশি দাম না, 10-15 টাকা, 20 টাকা, 25 টাকা। এখানে দেখুন, তারপরে কি আছে, শুক্লাভের চাবিকাঠি আছে, এবং কিছু শ্লোক আছে, 10 বিধ নাম অপরাধ দেওয়া আছে, গৌর আরতি দেওয়া আছে। তো ভালো বইটা, আমার কাছে বেশ ভালো লেগেছে। বইটা আমার কাছে এই জন্যে ভালো লেগেছে যে এখানে অনেক বিষয়গুলো অনেক জায়গা থেকে নিয়ে গিয়ে একটা ছোট্ট সংকলন আকারে দেওয়া আছে। ধরুন আমার এখন মঙ্গলাচরণ দরকার, বা কিংবা কোনো নাম অপরাধ কী কী দরকার, তো আমি এই জন্য অন্যান্য বই না খুঁজে এরকম ছোটো চটি বই যদি নিই, তাহলে সেগুলোতে আমার খুব পড়তে সুবিধা হয়। তো এই কারণে আমি জাগ্রত চেতনা বইটার প্রতি খুব ভালো লেগেছে আমার। এটা যে এখানে এটার যে সংকলন, সেটা শ্রীমদ্ ভক্তি পুরুষোত্তম স্বামী, যিনি ইউটিউবে খুব বিখ্যাত। তার প্রবচন আমি শুনি, আমার খুব ভালো লাগে তার প্রবচন শুনতে। তিনি বেশ গুরুগম্ভীরভাবে অনেক ভালো কথা বলেন। এখানে বেশ কিছু প্রশ্ন আছে, যেমন মনের ধর্ম কী, দেহের ধর্ম কী, জীবের মৃত্যুর পর তার কী গতি হয়, জড়জগৎ কী, পঞ্চকর্মেন্দ্রিয় কী, জড়পদার্থ চিন্ময় বস্তুর মধ্যে পার্থক্য কী, প্রচুর প্রচুর, মানে প্রশ্ন শেষ হবে না, এত প্রশ্ন আছে। তো আমি বলবো যে মায়াপুরে যান, এবং যে কোনো ইস্কন সেন্টারে যান, সেখানে আগে বইগুলো কিনুন। বড় বই যদি কিনতে না পারেন, যদিও বেশি দাম না, 200-250 টাকা দাম, জাস্ট প্রিন্টিং কস্ট নেওয়া হয়, তাও যদি কিনতে হাত কাঁপে, তাহলে এই ছোটো ছোটো বইগুলো কিনে আনুন, যেগুলো পড়ে আপনারা নিজেদের বুদ্ধিকে আরও তীক্ষ্ণ করুন। ভগবান আপনাদের মঙ্গল করুন। হরে কৃষ্ণ।